الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ইয়াউমুল জুমার এই সকাল বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা জানেন যে আমরা যে বিষয়টি শেয়ার করতেছিলাম সেটি হচ্ছে মূলত মিন উসুলি আকিদাতে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এবং এই সংকলনটি লিখেছেন এই যুগের উল্লেখযোগ্য গবেষক ও মুজতাহিদের মধ্যে একজন ফদিলাতুল শেখ সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একজন এবং সৌদি আরবের যেই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ কাজীদের মধ্যে একজন। তো তার এই লিখনী থেকে আমরা একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছিলাম, আর সেই বিষয়টি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই পরিচয় রয়েছে, মাআলিমু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পরিচয় নিয়ে আমরা কথা বলতেছিলাম, কারণ এখানে বিশাল বিভ্রান্তি রয়েছে। এখন সবাই দাবি করছে যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। গত দার্সের মধ্যে আপনাদের খেয়াল আছে আমি বলেছি যে সুন্নাতের সাথে সম্পর্ক নেই, বরং সুন্নাহ বিরোধী সকল কাজে লিপ্ত আছে। এই ধরনের ব্যক্তিরাই নিজেদেরকে সুন্নি দাবি করে। তারা মনে করে যে আমরা সুন্নি, আসলে সুন্নতের কোনো সম্পর্ক তাদের নেই। তো এই জন্য মূলত কিভাবে কোন প্রক্রিয়ায় এই দলকে আমরা চিহ্নিত করতে পারবো, এদের পরিচয় লাভ করতে পারবো, আর এদের পরিচয়টা এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ আছে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করেছেন যে যদি নাজাত লাভ করে কেউ, শুধুমাত্র এরাই নাজাত লাভ করবে, আর বাকিদের নাজাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে বাকিরা আসলে নাজাত লাভ করতে পারবে না, যতই দাবি করুক না কেন, যতই নিজেরা এই কথা বলুক না কেন যে আমরা ইনশাআল্লাহ একেবারে মুরিদদেরকে নিয়ে গাড়ি ভরে একবারে আযান দিয়ে জান্নাতে চলে যাবে। এটি তাদের শুধু দাবি এবং বক্তব্য। এর মাধ্যমে তারা নিজেরাও প্রবঞ্চিত হচ্ছে, মানুষদেরকেও প্রতারিত করছে। নিজেরা প্রবঞ্চিত হচ্ছে, মানুষদেরকে প্রতারিত করছে। এই জন্য একটু দীর্ঘ আলোচনা করবো এই পয়েন্টটি। কেন দীর্ঘ আলোচনা করব? যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয় যে আসলে সুন্নাহ দাবি করলেই সুন্নি হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত মুখে বললেই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এর জন্য কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। তাদের পরিচয় মূলত সালফে সালেহিন তাদের পরিচয় তুলে ধরেছেন। যেহেতু তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের ঘোষণা দিয়েছেন, সুতরাং এত সহজেই এই দাবি করলেই হয়ে যাবে যে আমি সুন্নাহর অনুসারী, সুন্নি। এক নম্বর পরিচয়, প্রথম যে পয়েন্টটি, সেটি হলো শরীয়ত পরিপালনের ক্ষেত্রে তারা সর্বাবস্থায় দলিলের অনুসরণ করবে। সেখানে ব্যক্তি, গোষ্ঠী, দল, গ্রুপ এই ধরনের কোনো কিছুকে প্রাধান্য দেবে না, বরং দলিলের অনুসরণ করবে। এখন প্রশ্ন, দলিল কি? এখানেও একটা বিভ্রাট আছে। আমাদের অনেকের ধারণা হচ্ছে যে সাদা কালো বইয়ের মধ্যে লেখা থাকলেই এটা হচ্ছে দলিল।
একটা বই নিয়ে এসে আপনাকে বলে যে হ্যাঁ এই বইয়ের মধ্যে পেয়েছি, এটা দলিল না। কতজন কত কথাই লিখতে পারে, পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে কত কথা মানুষ বলেছে, কত কথা মানুষ লিখেছে, সবকিছু দলিল নয়। বুঝতে পেরেছেন কিনা? দলিলের কথা হচ্ছে, দলিল হচ্ছে ওয়াহি। দলিল হচ্ছে কি? ওয়াহি। ওহি কি জিনিস? এখানে বিভ্রাট আছে, এখানে একদল পথভ্রষ্ট হয়েছে। একদলের ধারণা হচ্ছে ওহি হচ্ছে শুধু কোরআন, গলত। ওহি হচ্ছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে এই কথা অপরিহার্য, হাদিস বিশুদ্ধ এবং সহিহ হতে হবে। মানে তার কারণ হচ্ছে হাদিসের মধ্যে হাদিসের নামে জালিয়াতি ঢুকেছে, হাদিসের নামে মিথ্যা হাদিস, জাল হাদিস এবং বিভিন্ন ধরনের দুর্বল হাদিস হাদিসের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য হাদিসের যেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সেগুলো শুধু হাদিস, বাকিগুলোকে হাদিস হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমি আপনাকে বলি, এক ব্যক্তি সম্পর্কে আপনি জানেন যে লোকটা মিথ্যা কথা বলে। এখন আপনাকে শেষে একটা তথ্য দিল, তথ্য দেওয়ার পরে আপনি তাকে বললেন যে না এই লোকটা ঠিক বলছে, কথা ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে সে মিথ্যা বলেছে। আপনি আদৌ তার এই তথ্যকে বিশ্বাস করার সুযোগ নেই, যেহেতু তার মিথ্যার ব্যাপারে আপনি আগে থেকেই অবগত আছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে যদি দুর্বল হাদিস প্রমাণিত হয়, এমন পর্যায়ে দুর্বল হাদিস যে ক্ষেত্রে সন্দেহ রয়েছে, আহলুল ইলম মুহাদ্দিসিন কিরাম এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হারাম। আনা লা আদরি আল উখতিলিফা ফি হাযিহি আল মাসআলাতি আম লা, আমি এটা জানি না যে এই মাসআলার মধ্যে আদৌ কোনো খেলাফ আছে কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্ক করার বিষয়টি একেবারেই নিশ্চিত যে এটা সম্পর্কিত করা যাবে না। বুঝতে পেরেছেন কিনা? ইখতিলাফ হয়েছে আরেকটি মাসআলার মধ্যে শুধুমাত্র, সেটি হলো যদি সেটি মানে অত্যন্ত দুর্বল না হয় আমলযোগ্য হবে কিনা এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করার ব্যাপারে সমস্ত আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম একমত হয়েছেন, আদৌ এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্ক করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা হাদিসে আছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন জুমার খুতবা থেকে আরম্ভ করে মসজিদগুলোতে যা আলোচনা শুনি না, আমার এই মসজিদের মধ্যে নামাজ পড়ে এই পাশে 13 নম্বর সেক্টর মসজিদের মধ্যে যা হাদিস বলে বেশিরভাগ মিথ্যা হাদিস। এমনকি আমি নিশ্চিত, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে শয়তান ওই মিথ্যা কথা আল্লাহ রাসূলের উপর বলবে না, যা আমাদের তথাকথিত এই আলেম গোষ্ঠী আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য মানে এগুলো বলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে যাওয়া মানে তাদের অন্তরের মধ্যে একটু ভয় আসে, একটু ভয় আসে যে আমার কাছে কত কঠিন বিষয়, যে মাঝে মাঝে আমার মনে হয় যেন এক্ষুনি কি আল্লাহর আযাব নাযিল হয় কিনা, এই আশঙ্কা হয়। এই লোকগুলোর আচরণ বা তাদের বক্তব্য শুনে যে আল্লাহ রাসূলের উপর এভাবে মিথ্যা আরোপ করতেছে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে, আর তারা মনে করছে যে এর মাধ্যমে মানুষ হিদায়াত লাভ করবে। তুমি নিজে তো হিদায়াতের বহু বহু দূরে, হিদায়াত থেকে শত শত মাইল দূরে, সেই কোত্থেকে মানুষদেরকে হিদায়াত দেবে আমার জানা নেই। তাহলে দ্বিতীয় বক্তব্য হচ্ছে দলিল হচ্ছে ওয়াহী। ওয়াহী হচ্ছে কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসগুলো যেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এরপরে এখানে আরেকটি বিষয় দলিলের মধ্যে স্পষ্ট থাকতে হবে, সেটাও দলিলের সাথে খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই কোরআন এবং হাদিসের মধ্যে সেটাই দলিল যেটি মূলত সরাসরি বক্তব্য হিসেবে এই বিষয়ে এসেছে। কোরআন হাদিসের মধ্যে অনেক কথাই আছে, কিন্তু সরাসরি কোনো বিষয় কোরআনের মধ্যে পাওয়া যায়নি। কোরআনের কমন দলিল দিয়ে সবকিছুকে হালাল করার ইসলামের কোনো বিধান নেই। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এই বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য থাকে তাহলে এটাকে দলিল হিসেবে পেশ করা যাবে, কিন্তু কোরআনের কমন বক্তব্যগুলোকে সব কাজে ব্যবহার করার জন্য সেটা কিন্তু দলিল নয়, সেটা বিভ্রান্তি। কারণ ইসলাম কমন দলিলগুলো দিয়েছে
যাতে করে মানুষগুলোকে উদ্বুদ্ধ করতে পারে ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য। কিন্তু প্রত্যেকটা কাজের জন্য সুস্পষ্ট দলিল সেখানে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, ইন আত্তাবিউ, আমি অবশ্যই অনুসরণ করি না, ইল্লা মা ইউহা ইলাই, কেবলমাত্র যা আমার কাছে অবতীর্ণ হয়েছে তা ছাড়া। দেখেছেন, এর বাইরে যাই না। মানে আমি কেবলমাত্র যা আমার কাছে অবতীর্ণ হয়েছে, ওহী করা হয়েছে, তারই অনুসরণ করি। সুতরাং ওহীর বাইরে দ্বীনের কোনো বক্তব্য আছে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কিনা আপনারা কি মনে করেন? না, দ্বীনের বিধানগুলো ওহীর বাইরে কোনো কিছু নেই। ওহী দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন, এবং তিনি স্পষ্ট করে বলতেছেন, আমি যা আমার কাছে ওহী করা হয় তাকে তারই অনুসরণ করি কেবল। অন্য আয়াতের মধ্যে আরো স্পষ্ট বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, কোনো বক্তব্য দেন না। যা দেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে যা ওহী দেওয়া হয় তাকে, ওহী প্রেরণ করা হয় তাকে, তিনি তাই শুধুমাত্র বলে থাকেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওহীর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তথ্য দিয়েছেন এটি বলার সুযোগ নেই, এটি কারো বলার সুযোগ নেই। এই কারণেই আমাদেরকে জানতে হবে, মূলত ওহী হচ্ছে ইলম, ওহী হচ্ছে দ্বীন। এই কারণে সমস্ত আহলুত তাহকিক, মুহাক্কিক, উলামায়ে কেরামতে ইলম যেটা, সেটাই দ্বীন, সেটাই ঈমান। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে জানার জন্য বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, এটাই প্রথম তোমার বিষয়। এই যেহেতু এই ইলমটাই হচ্ছে মূলত প্রকৃত ঈমান, এজন্য এর বাইরে দ্বীনের, ইলমের বাইরে কোনো দ্বীন নেই, দ্বীনের বাইরে কোনো ইলম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন, ইন হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, যে তোমাদের এই যে জ্ঞান, যে জ্ঞান নবী এবং রাসূলগণ রেখে গেছেন, এটাই হচ্ছে তোমাদের দ্বীন, এর বাইরে কোনো কিছু নেই, এটাই তোমাদের পরিপূর্ণ দ্বীন। তাই এই জ্ঞান সম্পর্কে বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খুব সুন্দরভাবে তিনি বলেছেন, তিনি ইসলামের বড় মুজতাহিদের মধ্যে একজন ছিলেন, আবার মাঝে মধ্যে কবিতাও লিখতেন। তবে কবিতাগুলো সবগুলো ওই কবিতা নয় যে কবিতার মাধ্যমে মানুষদেরকে সুশ্রী দেওয়া হয়, এমন কবিতা নয়, বরং তার কবিতাগুলো ছিল কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে কবিতার আকারে, যাতে করে মানুষগুলো মুখস্থ করে পরবর্তী সময় সেগুলো দলিল হিসেবে মানুষের কাছে পেশ করতে পারে। আল ইলমু মা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ক্বালা আস-সাহাবাতু হুম আহলুল ইরফানি মাল ইলমু নিসবুকা লিল খিলাফি সাফাহাতান বাইনার রাসূলি ওয়া বাইনা কওলি ফুলানি। খুবই সুন্দর কথা। আল ইলমু, জ্ঞান হচ্ছে, ইলম হচ্ছে মা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু, যা আল্লাহ বলেছেন, যা রাসূল বলেছেন তাই। মূলত কেউ কেউ ইলমের সংজ্ঞার মধ্যে একটা বিভ্রাট তৈরি করে থাকে, এটি আমাদের আলেমদের মধ্যে জানা নাই, এই জন্য ইলমের সংজ্ঞার মধ্যে বিভ্রান্তি আছে। যে মনে করেন যে সকল প্রকার ইলমই এর মধ্যে অন্তর্ভুক্ত না। আপনি মুকাল্লাফ, যে ইলম ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু, এর জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত। বাকি দুনিয়ার জ্ঞান আপনার প্রয়োজনে আপনি শিখতে হবে, বুঝতে পেরেছেন? যেহেতু আপনি দুনিয়াতে আছেন, দুনিয়ার থাকতে হলে আপনাকে এগুলো জানতে হবে। আপনাকে এক ঘরে থাকতে দিয়েছি, সেই ঘরে লাইট কোথায়, টয়লেট কোথায়, খাওয়ার কিচেন কোথায়, এটা আপনার জানা অপরিহার্য। এটা আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করেন না, কিন্তু আপনার উপর এমনি ফরজ, তাহলে আপনি সেখানে থাকতে পারবেন না, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন এই পৃথিবীতে থাকা, আল্লাহর বিধান অনুসরণ করার জন্য, তার ইবাদত করার জন্য। এর জন্য, ইবাদতের জন্য যেই জ্ঞান দিয়েছেন সেটা হচ্ছে ইলম। বুঝে আসছে কিনা? আর এখানে থাকার জন্য টয়লেট কোথায়, বাতি কোথায়, কিচেন কোথায়, এইটা জানা আমার জন্য ফরজ, কিন্তু এটা আল্লাহ তাআলা ফরজ করেন না, কিন্তু এখানে আমাকে জানতে হবে, নচেত আমি থাকতে পারবো না, নচেত আমার জীবন যাপনটা বিপন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? সুতরাং দুইটাকে একসাথে করার কোনো সুযোগ নেই। আবার একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করলে তাহলে আপনি দুনিয়ার জীবনটা আপনার আখিরাতের জীবনের উদ্দেশ্যে পরিচালিত হবে না। একটার মধ্যে আরেকটা বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
হয়তো দুনিয়ার জন্য আপনি আখিরাতকে বিনষ্ট করবেন, বুঝে আসছে কিনা, অথবা আখিরাতের জন্য আপনি দুনিয়া নষ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত আখিরাত এবং দুনিয়া দুইটাকে হারাতে হবে। এই জটিলতার মধ্যে আপনি পড়ে যাবেন। এই জন্য দুনিয়ার জ্ঞানের বিষয়টি মানুষের জন্য এমনিই অপরিহার্য। এখন মানে কেউ আপনাকে কথা বলে নাই, জন্ম থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত কেউ আপনাকে কথা বলে নাই যে আপনার পেট পুরাতে হবে, খেতে হবে, এটা বলছে নাকি কেউ? কিন্তু আপনি এটা করতেছেন, নিয়মিতই করে যাচ্ছেন, একদিন ফাঁকও দিচ্ছেন না, কারণ এটি আপনার করতেই হবে। বুঝতে পেরেছেন? এটি আল্লাহ রাব্বুল আলামিনের এমন বিধান যে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্য করে দিয়েছেন, সুতরাং এটা আমাদের করতেই হবে, করার বিকল্প নেই। আল ইলমু মা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ক্বালা আস-সাহাবাতু হুম আহলুল উরফানি। তারপরে সাহাবাদের বক্তব্য এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। সাহাবারা যা বলেছেন সেটা ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু বুঝার জন্য দরকার, নচেত বিভ্রাট তৈরি হবে। এখন একদল মুজতাহিদ বের হয়েছে, তারা মনে করে থাকে যে কোরআন হাদিস বুঝেই তারা মানে সিদ্ধান্ত নিয়ে যাবে, পরে ইসলামের মধ্যে ইসলামের নামে যেগুলো করা হচ্ছে সেগুলো ইসলামের মধ্যে নেই, এমন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কি? বিভিন্ন বিভ্রান্তি ইসলামের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে, যেহেতু মানহাজ ভুলে গিয়েছে। মানহাজ হচ্ছে ক্বালা সাহাবা, সাহাবীরা কি করেছেন, কারণ এই ওহী নাজিল যখন হয়েছে তখন যারা উপস্থিত ছিলেন তারা বুঝতে পেরেছে ওহী দ্বারা কি বোঝানো হয়েছে। তাদের চেয়ে ভালো কেউ বুঝেন নাই, বরং তারা ওহীকে এমন ভাবে বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ওহীকে আয়ত্ত করার জন্য নিজেদের পক্ষ থেকে একটি কথাও সংযোজন করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, সবচেয়ে কাছের মানুষ, এবং এই উম্মতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি। বরং তার মর্যাদার কথা বলা হয়েছে যে উম্মতের সমস্ত আমলের চেয়ে তার আমল সবচেয়ে বেশি ভারী, এমন ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন খুল্লাসিল আরব, একেবারেই অমিশ্রিত, মানে কোনো মিশ্রণ ছাড়াই যারা আরব, যাদের আরবিয়তের মধ্যে কোনো ধরনের কোনো মানে মিশ্রণ ছিল না, তাদের মধ্যে একজন ছিলেন, কুরাইশদের মধ্যে একজন ছিলেন। সুতরাং আরবি ভাষায় তার কোনো সংকট নেই। বুঝতে পেরেছেন কিনা? কোরআনের একটা ছোট্ট আয়াত, ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, একটা ছোট্ট আয়াত, ফাকিহাতান ওয়া আব্বা। প্রশ্ন করা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাকিহা বলা হয় তাকে ফলকে, ফ্রুটস, বলে আব্বা, এটার অর্থ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না জানার কথা না, খালেস আরব না, বরং আরবের শিশু জানার কথা এই শব্দ। তখনকার সময় শিশুরা যে পণ্ডিত ছিল, আরবি ভাষার পাণ্ডিত্য তখন চর্চা করা হতো। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি না জানার কথা ছিল না। বুঝতে পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, বললেন যে এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কিছু জানা নেই, তোমাদের কার কাছে কিছু জানা আছে কিনা বলো, তোমাদের কেউ কিছু জানো কিনা বলো। আব্বা শব্দটি বলেন নাই। বলে আবু বকর তুমি বলতে পারো, এই শব্দের অর্থ তো তোমার জানা থাকার কথা, জানো তুমি। আইয়ু সামাইন তুদিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকুল্লুনি লাউ কুলতু ফি কিতাবিল্লাহি বিগাইরি ইলম, কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে স্থান দিবে, ধারণ করবে, যদি আমি আল্লাহর কিতাবের মধ্যে না জেনে বলি, জানলাম না, বললাম আল্লাহর কিতাব সম্পর্কে। আব্বা শব্দের অর্থ বলতেছেন না, একেবারেই সহজ কথা, একটা শিশু বলে দিতে পারে আব্বা হচ্ছে তরুলতা ঘাস। বুঝতে পেরেছেন? কিন্তু বললেন না। এটাই হচ্ছে সাহাবীদের মানহাজ। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বুঝতে পেরেছেন। এই জন্য ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু বুঝতে হলে সাহাবীদের বক্তব্য আমাদেরকে কি করতে হবে? নিতে হবে, সাহাবীদের কাছে আমাদেরকে বুঝতে হবে। হুম আহলুল ইরফানি, কারণ কোরআন এবং হাদিসের এই বক্তব্য কি মতলবে বলা হয়েছে, কি মর্মে বলা হয়েছে, কি উদ্দেশ্যে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, তারাই এগুলো সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছেন, সবচেয়ে বেশি তারা জানতে পেরেছেন। এরপরে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, মাল ইলমু নাসবুকা লিল খিলাফি, এটা জ্ঞান নয়, এটা ইলম হতে পারে না যে সব ব্যাপারেই তুমি একটা ইখতিলাফ, বিরোধ বাজিয়ে দাও। একজনে জিজ্ঞেস করেন যে ভাই এই মাসালাটা বলতে পারি, এখানে তিনটা অভিমত রয়েছে, আর এখানে দুইটা অভিমত রয়েছে, বলছে আর বাকি আছে কিনা ইখতিলাফ,
আল্লাহ সম্পর্কে কয়টা অভিমত আছে? বলে আল্লাহ সম্পর্কে 2টা অভিমত আছে। ইখতিলাফ থাকবেই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সুতরাং কোথাকার কলিমুল্লাহ সলিমুল্লাহ যদি ইখতিলাফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাদ দিয়ে তুমি কই থেকে বলতেছো যে এটা ইখতিলাফ? এখানে ইখতিলাফ আছে এই মাসালার মধ্যে। ইখতিলাফ থাকতেই পারে। ইখতিলাফের জন্য আমাদের ইখতিলাফের পিছনে লেগে যাওয়ার মানে দরকার নেই। এই জন্য বলছে মাল ইলমু নাসবুকা লিল খিলাফি, ইখতিলাফকে দাঁড় করানো এটা ইলমের বিষয় নয়। ইখতিলাফ নিয়ে আলোচনা করা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে ইখতিলাফ যেখানে আছে সেখানে ইখতিলাফ থেকে বেরিয়ে শুধু কোরআন এবং সুন্নাহর দিকে তুমি চলে যাবে, ইখতিলাফকে পরিহার করবে। ইখতিলাফের দরকার নেই। সাফাহাতান বাইনার রাসূলি ওয়া বাইনা কাউলি ফুলানি, রাসূলের বক্তব্য আর হাইয়ান ইবনে বায়্যানের বক্তব্য, ফুলান ইবনে ফুলানের বক্তব্য, আবু হানিফা ইবনে নু'মানের বক্তব্য, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈর বক্তব্য, আনাস মালিক ইবনে আনাস আল-আসবাহির বক্তব্য, আহমদ ইবনে হাম্বলের বক্তব্য, আব্দুর রহমান আল-আউজাঈর বক্তব্য, অমুক অমুক তমুকের বক্তব্য আর রাসূলের বক্তব্য, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? এটা যদি ইমানদার ব্যক্তি এটাকে যদি সিদ্ধান্ত নিতে না পারে, আমি স্পষ্ট করে বলতে চাই, তাহলে সে আসলে ঈমান এবং ইসলাম কোনটাই বুঝে নেই। বুঝতে পেরেছেন কিনা? সে ঈমান এবং ইসলাম কোনটাকেই বুঝে নেই। সে নিজের বক্তব্যকে আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে, নিজের বানানো বক্তব্যকে কথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে সেটাকে সাংঘর্ষিক করে দিচ্ছে। প্রশ্ন উত্থাপন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য গ্রহণ করব নাকি মানে অমুক ইমামের বক্তব্য গ্রহণ করবো? আরে তুমি কোত্থেকে আসলে? তোমাকে কি সেই ইমাম বলেছে যে আমার বক্তব্য রাসূলের বক্তব্য পরিহার করে আমার বক্তব্য মেনে নিতে হবে? এটা কি তোমাকে কোনো ইমাম বলেছে? বিশাল বিভ্রান্তি। সুতরাং এটি সবচেয়ে বড় মূর্খতা যে রাসূলের বক্তব্যের সামনে কোনো ব্যক্তির বক্তব্যকে, কোনো গোষ্ঠীর বক্তব্যকে, কোনো দলের বক্তব্যকে প্রাধান্য দেয়া। এই বিভ্রান্তির মধ্যে আমরা আছি, এটা ইলমের পরিপন্থী। এই জন্য সুন্নাহর অনুসারীরা কাল আল্লাহু ওয়া কাল রাসূলুহু যখনই তারা বক্তব্য দিবে তখন দেখবেন যে কাল আল্লাহু অথবা কাল রাসূলুহু এটাই বলতে হবে। সুন্নাহ, আপনি সুন্নাহর অনুসারীদেরকে চিনবেন এইভাবে, আমার মুরব্বী কি বলছে, বড় হুজুর কি বলছে, তথাকথিত আকাবেরে দ্বীন কি বলছে, তথাকথিত পীর সাহেব হুজুর, মুজাদ্দিদে জামান, আশিকে রাসূল এই কি বলছে, এগুলো সুন্নাহর অনুসারীদের বক্তব্য হবে না। যদি এই বক্তব্য কেউ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাহলে সে সুন্নাহর সত্যিকার অনুসারী নয়। আচ্ছা, এই জন্য আহলুল ইলমের মধ্যে কেউ কেউ এভাবে বলেছেন, শিআরুনা, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের শিআর হচ্ছে, স্লোগান হচ্ছে, আমাদের নিদর্শন হচ্ছে কাল আল্লাহু ওয়া কাল রাসূলুহু, এটাই আমাদের নিদর্শন। আমাদেরকে চিনতে চাও, আমাদের পরিচয় নিতে চাও, আমি কি বলেছি সেটা নয়, বরং আল্লাহ এবং তার রাসূল কি বলছে এই বক্তব্য শুনতে পেলেই বুঝতে পারবে যে এটাই সুন্নাহর অনুসরণ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুইলা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে আম্মান, ওই ব্যক্তি সম্পর্কে, ক্বালা, যে বলে ইয়াজিবু আলান নাসি আন ইয়াত্তাবিউ ইমামান মিনাল আইম্মা, যে ব্যক্তি বলে ইয়াজিবু আলান নাস, মানুষের উপর ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক, একেবারে কম্পালসারি, যে আন ইয়াত্তাবিউ ইমামান মিনাল আইম্মা, যে ইমামদের মধ্য থেকে যে করে একজন ইমামকে মানতে হবে, একজন ইমামের অনুসরণ করতে হবে, কেবল একজন ইমামের অনুসরণ করতে হবে, কেবলমাত্র একজন ইমামকে মানতে হবে। এই কথা যে বলে ওয়ালা ইউখালিফু কাওলাহু, তার বক্তব্য, তার কথা, তার অভিমত, তার মাযহাব এর বিরুদ্ধাচরণ বা এর বিপরীত করা যাবে না। তার সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো যে এর আসলে ব্যাপারটা কি, এর ব্যাপারটা কি? তখন ফাকালা, তিনি বলেন, মান ক্বালা হাযাল কাউল, যে এই বক্তব্য দিল, এই অভিমত পেশ করলো বা এই কথা বলল, ইউস্তাতাবু, তাকে দ্বীনের ব্যাপারে বড় ধরনের
বিভ্রান্তি থাকার কারণে ইউস্তাতাবু, তাকে তওবা করতে বলা হবে। উলামায়ে কেরাম যখন তওবার কথা বলতেন, মূলত উদ্দেশ্য হয় তওবা হয় তাকে কুফরি থেকে, তওবা হয় তাকে কিসের থেকে? কুফরি থেকে। ইউস্তাতাবু এর মধ্যে এই কথা যদিও উল্লেখ নেই এই বক্তব্যের মধ্যে যে সে কুফরি করেছে, মূলত তার এই কাজটুকু, সে ইসলামকে কোন ব্যক্তির বক্তব্যের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এটি জঘন্যতম অন্যায়, এটি মূলত কুফরি। এই জন্য বলেছেন ইউস্তাতাবু, তাকে তওবা করতে বলা হবে। ফাইন তাব, যদি তওবা করে তাহলে ভালো, তওবা করে ফিরে আসলো, নিজে রক্ষা পেল। ওয়া ইল্লা, আর যদি তওবা না করে, কুতিলা, তাকে হত্যা করা হবে। যেহেতু তার এই কাজটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন এই বক্তব্যটা কুফরি, কারণ দিনকে সে নিজের খাহিস মতো দিনের সীমাবদ্ধ করে নিয়েছে। কারণ কি? কারণ হলো ফালা কাউলা ইল্লা কাউলাল্লাহি ওয়া কাউলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের মধ্যে কারো কথাই গ্রহণযোগ্য নয়, শুধু দুইজনের কথা গ্রহণযোগ্য, একটা হচ্ছে আল্লাহর কথা আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুইজনের কথাই দ্বীনের মধ্যে গ্রহণযোগ্য, আর বাকিদের কথা গ্রহণ করতেও পারেন, বর্জন করতে পারেন। আমি বক্তব্য দিলাম, আমার বক্তব্য গ্রহণ করতেও পারেন, বর্জন করতে পারেন। আমি বক্তব্য দিলাম, মানতে হবে, আমারই মুরিদ হতে হবে, এই কাজ করা জায়েজ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পরে আমি এখানে একটা টিকা দিয়েছি, বলতো এটা আমার বক্তব্য, বুঝে আসছে, যদি আমার বক্তব্য মানে দেওয়ার মতো অবস্থা নেই, তারপর আমি এটা বললাম যে ওয়াযালিকা, কেন এই কথা বললেন? লিআন্নাল ইত্তিবাআ তুশতারাতু লাহুল ইসমা, কেন এই বক্তব্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দিলেন, এটাকে আমি আরেকটু নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যাটা মানে এখান থেকে এই বক্তব্যটুকু আমার কি, ওয়াযালিকা, এটা এজন্য লিআন্নাল ইত্তিবাআ তুশতারাতু লাহুল ইসমা, কারণ নিরঙ্কুশ কারো আনুগত্য করা, কারো অনুসরণ করার জন্য শর্ত হচ্ছে সে মাসুম, নিষ্পাপ হতে হবে। বুঝতে পেরেছেন? আমি সাইফুল্লাহ কিন্তু নিষ্পাপ নই। এরপর আপনাদের এখানে কে কে নিষ্পাপ আছেন আমি জানি না, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং নবীদের ছাড়া আর কেউ নিষ্পাপ আছেন বলে এটা আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই। বুঝতে পেরেছেন কিনা? আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই। এই জন্য বলতেছি, কেন এই কথা বলেছেন? লিআন্নাল ইত্তিবাআ তুশতারাতু লাহুল ইসমা ওয়ালা মাসুমা ইনদাল্লাহি ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই উম্মতের মধ্যে আর কেউ মাসুম, এটা আমরা বিশ্বাস করি না। এই উম্মতের মধ্যে আর কেউ মাসুম, এই বিশ্বাস আমরা করি না। যদি কেউ করে থাকে তিনি বিভ্রান্ত, পথভ্রষ্ট, হেদায়েত থেকে মাহরুম, হেদায়েত থেকে বঞ্চিত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, গাড়ি আসছে, আছে না? আচ্ছা, তাহলে আমাদেরকে জানতে হবে যে মাসুম হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে অন্ধ অনুসরণ করার কথা বলে দেয়া, এটা ইসলামী শরীয়তের মধ্যে কুফরি, যেহেতু তার ইসমত আপনি সাব্যস্ত করতেছেন, তার নিরঙ্কুশ অন্ধ অনুসরণ আপনি সাব্যস্ত করে দিচ্ছেন, তাকে মাসুম মনে করতেছেন। দুই দল লোক এক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে আছে। একটা হচ্ছে শিয়ারা, তাদের ধারণা হচ্ছে তাদের ইমামরা মাসুম, শুধু মাসুম নয়, বরং তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি তার বইয়ের মধ্যে সে লিখেছে যে তাদের ইমামদের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদা, যে মর্যাদায় আল্লাহর কোন নবী অথবা নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতা পৌঁছতে পারে নাই। জিনিসটাকে সে অন্যভাবে বলতে পারত, কিন্তু অন্যভাবে বলে নাই। কেন? তাহলে মানুষ তাকে, তার কুফরি স্পষ্ট হয়ে যাবে। ওমা তুখফি সুদূর, অন্তরের মধ্যে যা গোপন করেছে সেটা প্রকাশ পেয়ে যাবে। আসলে অন্তরের মধ্যে গোপন করেছে যে ইমামরা যে আমাদের মাবুদ, আমাদের উপাস্য, এটি বোঝানোর উদ্দেশ্য। বুঝতে পেরেছেন কিনা? তাদের যে 12 জন ইমাম আছে, শিয়া ইমামিয়াদের বক্তব্য মূলত এটি। ওলাতু সুফিয়া এক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়েছে।
যারা সুফি দর্শনের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ইবনে আরবি সুফি সহ আরো যারা ছিল, যারা হাকিকত পর্যন্ত পৌঁছে গেছে, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। হাকিকতের অর্থ হচ্ছে, তাদের কাছে কি বলতে পারেন, হাকিকতের অর্থ হচ্ছে আব্দ এবং রব দুজনেই এক, আনাল হক, এটা হচ্ছে হাকিকত। আমি কে? আমি সেই। বুঝে আসছে কিনা? এটা হচ্ছে হাকিকত। তাদের বক্তব্য হচ্ছে, তারা মনে করে থাকেন যে তাদের তথাকথিত ধারণামূলক যে ওলি পীর মানে বুজুর্গরা আছে, এরা সরাসরি আল্লাহর কাছ থেকে ইলম দেন, এই জন্য এরা নিরঙ্কুশ, এদের আনুগত্য অপরিহার্য, এরা বায়া হয় ইলম দেন না। আন ফুলান ইবনে ফুলান, আন ফুলান আন ফুলান, অমুকের কাছ থেকে অমুক, অমুকের কাছ থেকে অমুক, মানে এই পদ্ধতিতে তারা ইলম দেন না, তাদের জ্ঞান এইভাবে আসে নাই। বলছে তোমরা যে জ্ঞান নিচ্ছ সেটা অমুকের কাছ থেকে নিচ্ছ, কিন্তু আমরা যে জ্ঞান নিচ্ছি সেটা অমুকের কাছ থেকে নিচ্ছি না, আমরা এমন সরাসরি আন রাব্বিনা, আমাদের রব থেকে জ্ঞান নিচ্ছি। এই জন্য তারা মনে করেন যে এটা নিরঙ্কুশ অনুসরণ অপরিহার্য। এটাও এই ক্ষেত্রে বিভ্রান্ত। কিন্তু আইম্মাতুল ইজতিহাদের মধ্যে কেউ, আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, আইম্মাতুল ইজতিহাদের মধ্যে কেউ এই দাবি করেন নাই, কেউ এই কথা বলেন নাই যে আমরা মাসুম, আমাদের আনুগত্য তোমাদের জন্য অপরিহার্য, বা আমাদের অনুসরণ করা তোমাদের জন্য ফরজ। কেউ বলেন নাই, ফরজ হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য গ্রহণ করতেন না। মাঝে মধ্যে তার জীবনীর মধ্যে এসেছে, মাঝে মধ্যে অন্য আলেমের কাছে তাকে নিয়ে যেতেন, বলছে আমাকে অমুক আলেমের কাছে নিয়ে যাও মাসআলা জানার জন্য। ইমাম মুজতাহিদ, বুঝতে পেরেছেন? তার জীবনীর মধ্যে পড়েছি, তিনি তার মাকে নিয়ে যাচ্ছেন এক আলেমের কাছে মাসআলা জানার জন্য। তার মা বলছে অমুক আলেমের কাছে আমাকে নিয়ে যাও মাসআলা জানার জন্য। ওই আলেমের কাছে তার মাকে নিয়ে যাওয়ার পর ওই আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হতবাক, তিনি হাসতেছেন। ইমাম তার মাকে নিয়ে আসছেন মাসআলা জানার জন্য, বুঝতে পেরেছেন তো আপনারা? তিনি বলেন নাই যে আমার অনুসরণ করাটা ফরজ। তাহলে আমরা কোত্থেকে এটাকে ফরজ করলাম? কে আমাদেরকে এটা ফরজ করে দিল? এটা তো ইমাম আবু হানিফা ফরজ করেন না। যদি ফরজ করে, আমি মনে করি যে শয়তান ছাড়া আর কেউ ফরজ করেনি। শয়তান আমাদেরকে এটা ফরজ করে দিয়েছে, প্রবৃত্তি আমাদেরকে ফরজ করে দিয়েছে, গোড়ামি, অন্ধত্ব, অন্ধ অনুসরণ আমাদেরকে ফরজ করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেননি। এখানে আমাদের বিভ্রাট রয়েছে। আচ্ছা, তাই এখানে দুইটি বা তিনটি বিষয় আমরা আলোচনা করব। এক নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে, দলিলের অনুসরণ তাকলিদের কোন অবস্থায় সমর্থন করে না। আমি তাকলিদকে হারাম বা অবৈধ ইত্যাদি কিছুই বলছি না। কখনো কখনো মানুষ তাকলিদ করতে হয়, যদি তাকলিদের অর্থ এই হয় যে অনুসরণ। আবার তাকলিদের অর্থ যদি এটা হয়ে থাকে যে মানে তাকলিদ হলে অন্ধ অনুসরণ, দলিলের তোয়াক্কা না করেই যা বলছে তাই মেনে নেয়া, তাহলে কিন্তু এটা কোন অবস্থায় ইসলামের মধ্যে জায়েজ নেই। কেন জায়েজ নেই? বিষয়টা আপনারা ভালো করে বুঝেন। আপনি মসজিদে গেলেন, জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, নামাজ কি জিনিস জানেন না। মসজিদে গেলেন, দেখলেন ওখানে নামাজ পড়ে, আপনি একবার তাকালেন যে আল্লাহু আকবার, কি করে আপনি দেখতেছেন। এবারে কিভাবে, এবারে সে কি করলো, রুকু করলো, আপনি রুকু করলেন, সে সিজদা করলো, আপনি সিজদা করলেন, দেখলেন, দেখে দেখে করলেন, কিছুই আপনি জানেন না এটা কেন করতেছেন। আপনার এই নামাজ হবে কিনা বলেন তো? যেহেতু আপনি আসলে জানেনই না যে এটা নামাজ, আপনি জানেন না যে এটা কি করতেছেন, এটি যে ইবাদত। এই ধরনের তাকলিদের ইসলামের কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। হ্যাঁ, যদি সেটা আনুগত্য হয়ে থাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে, তাহলে সেটা কখনো কখনো মানুষ করলেও কোনো হারাম বিষয় নেই, এর জন্য গোলামি করার কোনো সুযোগ নেই। কিন্তু দলিলের অনুসরণ আমাদেরকে তাকলিদের সমর্থন করে না, তাকলিদ করার সুযোগ থাকে না। কারণ আপনাকে ফিরে আসতে হবে তাকলিদ বাদ দিয়ে দলিলের দিকে। আর যদি তাকলিদ আপনি নিয়ে আসেন, তাহলে দলিলের অনুসরণের জন্য একটা বড় অন্তরায় হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, বরং তাকলিদ দলিলের অনুসরণ থেকে ব্যক্তির অনুসরণ দিকে মানুষদেরকে নিয়ে যায়। যখন তাকলিদকে আপনি প্রাধান্য দেবেন,
মনে করবেন যে তাকলিদ আমাকে করতে হবে, তাহলে সেটা আপনাকে ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার দিকে আমাদেরকে ধাবিত করবে। বুঝতে পেরেছি? তাই হয়েছে, ব্যাপারটা তাই হয়েছে। হানাফি মাযহাবের বক্তব্য আপনি যদি দেখেন, শুধু একটা মাসআলার মধ্যে আমি আপনাকে বলি, শুধু একটি মাসআলার মধ্যে বলি, সেটা হলো ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার মাসআলা বিষয়টি নিয়ে। আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য রয়েছে যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, ইমামের কিরাতের মুক্তাদির জন্য কিরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। আবু হানিফার ছাত্র আবু ইউসুফ এবং মুহাম্মদ থেকে রওয়ায়াত পাওয়া গিয়েছে, তারা বলছেন যে না, সূরা ফাতিহা জাহরি নামাজগুলোতে পড়বে না, সিররি নামাজগুলোর মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন কিনা? সর্বোচ্চ দলিল কি? একটাই, সেটা হলো কোরআনে কারীমের আয়াত, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং এর জন্য চুপ থাকো। এখন আপনারা বলেন যে সমস্ত নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে কিরাত পড়ে না, সেগুলোর মধ্যে মানে আপনার চুপ থাকার কোনো দরকার আছে কিনা? এই আয়াত সেখানে প্রযোজ্য হবে কিনা? তাহলে সেগুলোর মধ্যে আপনি পড়েন না কেন সূরা ফাতিহা? গলত কোথায় দেখতে পেরেছেন কিনা? মানে বহু গলতের মধ্যে পড়ে গিয়েছে, বহু গলতের মধ্যে পড়ে গিয়েছে। এবার আসেন এই মাসালার মধ্যে আসি। সমস্ত উলামায়ে কেরাম এই মাসালার মধ্যে দুইটা কাউল বলেছেন, তিনটা কাউল নেই। অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়া রুকন, ফরজ, পড়তেই হবে, অন্যথায় নামাজ হবে না। দ্বিতীয়, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, এবং এটা হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, রুকন নয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, নামাজের মধ্যে ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব কেউ তরক করে, তার নামাজ হবে কিনা? তাহলে আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, এই বক্তব্য অনুযায়ী তো আপনার নামাজ হবে না। কিন্তু কোনো আলেম এই কথা বলে নাই যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া সুন্নত বা মুস্তাহাব। এটা আমি জানি না, বিভ্রাট এক গোলক ধাঁধার মধ্যে আছে। অন্ধ অনুসরণ আমাদেরকে একটা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে নিয়ে গিয়েছে। বুঝতে পেরেছে কিনা? এক কঠিন অন্ধকারের মধ্যে আমরা আছি ইসলাম নিয়ে। এত অন্ধকারের মধ্যে আমি যাব কেন? আমি অত্যন্ত দুর্বল মানুষ। আমার সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দিকে চলে গেলেই চলে। বুঝে আসছে কিনা? 50 দরবার হয়ে আল্লাহর দরবারে যাওয়ার দরকার নেই। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে সোজা যেতে পারে, মাঝখানে মধ্যসত্যভোগী থাকার কোনো দরকার নেই। এই জন্য অন্ধ আনুগত্যই তাকলিদ মূলত সত্যিকার দলিলের অনুসরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। ফলে হাদিসের আর অনুসরণ আমরা করি না। সহিহ বুখারী হাদিস যখন বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তখন তারা বলে যে না, এই হাদিস আমরা মানি না। আরে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানো না, কারণটা কি? তোমার বলে এটা ইমাম সাহেব বলেন নাই। কোথায় চলে গিয়েছে এবার আপনারা একটু চিন্তা করেন। কিন্তু ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তার ইজতিহাদ করেছেন, ইজতিহাদের মধ্যে ভুলও হতে পারে। তিনি কথা বলেন নাই যে আমার ইজতিহাদ, আমি যেটা করেছি এটাই হক, আমার ইজতিহাদের মধ্যে ভুলও হয়ে যেতে পারে। তোমাদের কাছে যদি স্পষ্ট হয় কোনো বিষয়, পরবর্তী সময় যদি তোমরা সেটা উপলব্ধি করতে পারো, তাহলে তোমরা সেটাই অনুসরণ করবে। আসেন, ফলে সুইল আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা আন মাসআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে যখন একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ফাআজাবা ফিহা, তখন তিনি এই মাসআলার উত্তর দিলেন। তিনি মাসআলার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা জানেন সেই অনুযায়ী উত্তর দিলেন। ফাকিলা লাহু, তাকে জিজ্ঞেস করা হলো, বলা হলো, মাযা ইয়াকুলু ফিহা শাফিঈ, বলে যে এই ব্যাপারে শাফিঈর বক্তব্য কি? আমাদেরকে অনেকে মাসআলা জিজ্ঞেস করে, তারপর শেষে বলে যে আচ্ছা আবু হানিফার বক্তব্যটা কি? ওই একই বক্তব্য। আপনারা বুঝতে পারেন ব্যাপারটি, এই জন্য এটি নিয়ে আসলাম আপনাদের কাছে। মাযা ইয়াকুলু শাফিঈ, যে এই মাসআলার মধ্যে শাফিঈ কি বলছে একটু বলেন তো। ফাকালা, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে একটু রেগে গেলেন। লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়া খুয মিন হাইসু আখাযনা। তিনি বললেন, আমার তাকলিদ করো না, শাফিঈর তাকলিদ করো না, মালিকের তাকলিদ করো না, বরং আমরা যেখান থেকে নিয়েছি সেখান থেকে নেওয়ার চেষ্টা করো। কারণ তার এই বক্তব্য থেকে তিনি উপলব্ধি করতে পারলেন
তার এই বক্তব্য থেকে তিনি বুঝতে পারলেন যে তার মধ্যে ব্যক্তির অন্ধ অনুসরণের একটি দিক কি হচ্ছে, তার মধ্যে বহিঃপ্রকাশ করছে। ব্যক্তির প্রতি তার অনুরাগ বোঝা যাচ্ছে, দলিলের প্রতি তার অনুরাগ নেই। এটা সুন্নাহর পরিপন্থী কাজ, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন আজমা আহলুল ইলমি আলা আন্নাল মুকাল্লিদ লাইসা মিন আহলিল ইলম ওয়ালা মিন তালাবাতিল ইলম। একেবারে স্পষ্ট বক্তব্য, কোথাও রাগ ঢাক আর নেই, কোথাও কোনো জিনিসকে গোপন করেন নাই। বলে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন আন্নাল মুকাল্লিদ, যে অন্ধ অনুসরণ করে তাকলিদ করে, লাইসা মিন আহলিল ইলম, সে আলেম নয়, ওয়ালা মিন তালাবাতিল ইলম, এবং তালেবে ইলম নয়, ইলমের অনুসন্ধানকারীও নয়। এই দুই পর্যায়ের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে না। এই দুই পর্যায়ের বাইরে থাকার সুযোগ নেই বান্দাদেরকে। হয়তো আলেম হওয়ার চেষ্টা করতে হবে অথবা তালেবে ইলম হতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ আছে কিনা? এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে বোঝা গেল মূলত আমরা দলিলের অনুসরণ করতে হবে আমাদেরকে। এটাই হলো সুন্নাহর অনুসারীদের প্রথম এক নম্বর আলামত। এক নম্বর আলামতের মধ্যে আমরা সব ঠিকঠাক মতো আছি তো না? নেই, কিছু কিছু এলোমেলো রয়েছে, কিছু এলোমেলো আছে। আসলে ইনশাআল্লাহ তাআলা আমরা দ্বিতীয় দলিলটি আলোচনা করব। দ্বিতীয় প্রমাণটি ইনশাআল্লাহ তাআলা পরের দার্সের মধ্যে আলোচনা করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই অত্যন্ত কষ্ট করে বহু আগেই আলোচনা রেডি করেছি, আজকে নয়, বহু বছর আগে। বুঝে আসছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আশা করবো আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন আছে কিনা? এক বা দুইটা প্রশ্নের উত্তর দেব, এরপরে ইনশাআল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে, সহজ করেন। ভাড়া দিচ্ছে সুখী একটা ব্যাংক, ভাড়াটা কি তার জন্য কি হবে? এটা কি হারাম? আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটা সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কাজ, এটা হারাম, এটা হারাম। জি, তারপরে আমি ওই যে বাইরের মসজিদে নামাজ শেখ ভিডিও দেখছি, মানে মসজিদে নামাজের সময় এবং পাশাপাশি লেগে যাবে পায়ের সাথে তোমার কাছে চলবে না। আমি মসজিদে নামাজ পড়ার সময় অনেক চেষ্টা করে তুই লাগানোর চেষ্টা করছি, মানে আজান যখন দিল আমি দাঁড়িয়েছিলাম, আমি বসি নাই, তো ওনারা এটা খেয়াল করছে। তারপরে আমি যখন চেষ্টা করতে নামাজের সময় দাঁড়িয়ে ওদের সাথে লাগানো সরে যায়, সেক্ষেত্রে আমি অতিরিক্ত কিছু করার দরকার নেই, সরে গেলে সরে গেল। যে কেউ যদি বলে যে আমি জান্নাতেই যাবো না, তাহলে আপনি তো জোর করে তাকে জান্নাতে নেওয়ার সুযোগ নেই, আপনার দায়িত্ব নেই এখানে। না, এই মাসালাগুলো দিয়েছে। জি, এটা অতিরিক্ত এক্সট্রিম মাসালা। জি, এক্সট্রিম মাসালা। আপনি সালাত আদায় করবেন, যে সরে গেল সে সরে গেল, যে সুন্নাহ থেকে সরে যায় সে আপনি তাকে কি করতে টানবেন? আপনি তাকে আর কত টানবেন? যতটুকু সম্ভব, সাদ্দিদু ওয়া কারিবু, যতটুকু সম্ভব করেন। জি, কোন আয়াতটা সেটা? একটা সূরা নাজমের 3 নম্বর আয়াত, সম্ভব 3 বা 4 নম্বর আয়াত। জি, সূরা নাজমের 3 বা 4 নম্বর আয়াত। আপনি তো শুধু যাচ্ছেন, আমরা কোথায় গেলাম? যারা মানে আমরা বলে যে আমি যাই, আমরা কোথায় গেলাম? আমাদের তো উমরা যাওয়ার কোনো সুযোগ নেই, বলেন? হ্যাঁ, আমি তো বহুদিন পর্যন্ত আল্লাহর ঘর থেকে মাহরুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, যদি কেউ মানে কেউ উমরায় যান এবং দীর্ঘদিন সেখানে থাকেন, তিনি যদি মানে মনে করেন যে না তিনি এখন আর উমরা করতে পারেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন যে তিনি ইচ্ছা করলে মানে সেখানে দীর্ঘদিন থাকলে তিনি সেখান থেকে উমরা করতে পারবেন সেখানে। তবে এটা এমন নয় যে মানে মানে মক্কায় থাকলো আর প্রতিদিন বসে বসে উমরা করলো, এটা মানে এটা বৈধ বিধান নয়। হ্যাঁ, না, মিকাতের বাহির থেকে যদি তিনি এসে উমরা করেন তাহলে তার জন্য উমরা করা জায়েজ, উমরা করা জায়েজ। জি জি, উমরা করতে পারবেন। মিকাতের বাহির থেকে যদি আসেন, যেহেতু তার মিকাতের বাইরে চলে গিয়েছেন, তিনি এসে উমরা করতে পারবেন, এটি তার জন্য জায়েজ রয়েছে। জি, না, আয়েশা মসজিদ মিকাত নয়, আয়েশা মসজিদ মিকাত নয়, এদের জন্য আয়েশা মসজিদ মিকাত নয়। জি, বেতরি নামাজ 1 রাকাত থেকে আরম্ভ করে 9 রাকাত পর্যন্ত পড়া জায়েজ, অনেক দীর্ঘ আলোচনা। দোয়া কুনুত আপনি
রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। আর দোয়ায় কুনুত দোয়া হওয়ার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হাত উঠাতেন, হাত উঠাই দোয়া করতেন। এই জন্য দোয়ার আদবের মধ্যে এটা একটা দোয়া, যদি কেউ করে তিনি হাত উঠাই দোয়া করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া যে আদাবগুলো উল্লেখ করেছেন, এই আদাবগুলোর মধ্যে একটা অন্যতম আদব, যেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা যখন দোয়া করব, যেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠান নাই সেগুলো ছাড়া আর বাকি যে সকল ক্ষেত্রেই হাত উঠিয়ে দোয়া করা জায়েজ রয়েছে, সকল ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ রয়েছে। হাযা ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ।